চলে এলাম। আর আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে সব কাপড় চোপড় নিয়ে আর গয়নাগাটি নিয়ে বসে পড়েছি। একদম ম্যাচিং ম্যাচিং সব কিছু, মানে যা যা আমার কাছে ছিল একটু ম্যাচিং করার চেষ্টা করেছি মাত্র। আর এগুলো দেখে তো মনেই হচ্ছে তোমাদের যে কোথাও না কোথাও তো ঠিকই যাব, যার জন্য আমি এত কিছু আর ম্যাচিং করে একসাথে বের করে নিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আয়ুরের জামা প্যান্টও বের করে নিলাম। একই সঙ্গে ইচ্ছা ছিল দুজনের একই, মানে এক কালারের ড্রেস পরার। তো তারপরে ভাবলাম ঠিক আছে চলো ওকে একটু হালকা পাতলাই পরিয়ে নিই, কারণ ও এত দুষ্টুমি করবে গিয়ে যে ঘেমে একদম মানে হাঁপিয়ে যাবে। তো তার জন্য হালকা পাতলা পরানোর চেষ্টা করেছি। আর বাইরের যা ওয়েদার, মানে কি আর বলবো, খুব বাজে ওয়েদার। সারা দিন ধরে আজকে মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই। আর এই তো দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো আমাকে। আর একটু পিঙ্ক পিঙ্ক আমার যেটা খুব পছন্দর, শুধু পিঙ্ক নয়, ব্ল্যাক রেড, মানে সব কিছুতেই সব রঙেই আমি কেমন আটকে আটকে যাই। যাই হোক বলো তোমরা আমাকে কেমন লাগছে, ঠিক অনেক দিন পরে এভাবে একটু সাজলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি এত সেজেগুজে সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন হচ্ছে আয়ুরের ফ্রেন্ডের বার্থডে পার্টিতে, তো সেখানেই যাব। আর তার জন্য দেখো রেডি হয়ে বেরিয়েও গেছি। এখন বাজে কিন্তু প্রায় 9:45, আর 9:45টার সময় আমরা বেরোচ্ছি। এই সময়তে কার বার্থডে পার্টিতে যাই বলো তো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, সবাই একসাথে যাব যেহেতু, মানে আমার পাশে আরেকজন আছে, তো ওকে নিয়ে একসঙ্গেই যাব। তো তার জন্য একটু দেরি হয়ে গেল। ভীষণ বাজে ওয়েদার, মানে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আর পুজোর তো শুরুই হয়ে গেছে, বাইরে বেরোলে মনে হয় যে একটা পুজো পুজো ইমেজ লেগেই গেছে সব কিছুতে। বাজার টাজার দিয়ে তো হাঁটাই যায় না, এত মানুষের ভিড়। আর লাইটিং তো আছে, লাইটিংগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর এখানে আমরা হেঁটেই যাচ্ছিলাম যেহেতু খুব একটা দূরে নয়। তারপর আমার বান্ধবীকে এই যে এখান থেকে তুললাম, আর আমার ছেলের বন্ধুকে, দুজনকে নিয়ে আমরা সোজা এবার বার্থডে পার্টিতে যাব। আর কার বার্থডে তোমাদেরকে তো বলেই দিলাম, আজকে হচ্ছে আয়ুরের ফ্রেন্ডের বার্থডে, সেখানে তো যাচ্ছি, আবারও বললাম। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটুখানি রাস্তা যদিও, কিন্তু তারপরও মাঝখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, যার জন্য আমাদের টোটোটা নিতেই হলো, না হলে কিন্তু আমরা হেঁটেই চলে যেতে পারতাম। আর এই যে দেখতেই পেলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কি একটা বাজে ওয়েদার হয়ে গেল। তো এবার চলো আমরা ভেতরে যাচ্ছি। আর ভেতরে গিয়ে তো তোমাদের আরও সবার সাথে পরিচয় করিয়ে দেব। এই যে আমাদের বার্থডে গার্ল, আর এত কিউট লাগছিল, যেমন মেয়েকে কিউট লাগছে তেমন মাকে কিউট লাগছে। আর তোমরা তো দেখে বুঝেই গেছো মা মেয়ে কোনটা। এই তো মা মেয়ে, মানে কার যে বার্থডে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না। একজনের মনে হচ্ছে রিসেপশন পার্টি হচ্ছে, আর একজনের মনে হচ্ছে বার্থডে হচ্ছে। যাই হোক চলো, পুরনো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল, আর অনেক মজা করেছি। আর এই যে আর একজন, ওর কিছুদিন আগে তো ওর বার্থডে পার্টিতে গেছিলাম, আর ওকেও অনেক দিন পরে দেখলাম। আর সাথে অনেক দিন হলো আমি স্কুলে যাই না, কারণ আমার শরীরটা একটু খারাপ, তোমরা সবাই জানো, যার জন্য স্কুলে যাওয়া হয় না। তার জন্য অনেক দিন ওদের সঙ্গে দেখা হয় না। এমনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তো সবার সঙ্গেই দেখা হয়, কথা হয়, কিন্তু দেখা হয় না। কি বলো তো, দেখা হওয়াটা একটা অন্যরকম, আর কথা হওয়াটা ফোনে বা গ্রুপে কথা হওয়াটা একটা অন্যরকম ব্যাপার। তো সেটাই আর কি, চোখের দেখা দেখতে পেলে যেন আরও ভালো লাগে, আরও শান্তি লাগে। তো এখানে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। আর এই যে কেকটা চলে এসছে, কেকটা কাটার জন্য তো সব বাচ্চারা তো একদিকে হয়ে গেছে, মানে কেক দেখলে কোনো বাচ্চারাই হচ্ছে দূরে থাকতে পারে না, মনে হয় কেকগুলো ওদেরকে আকর্ষণ করে। সবাই যে দাঁড়িয়ে গেছে, আর যে যার মতো দাঁড়িয়েছিল। তাই আমার বান্ধবীর ওদের একটু মানে ঠিকঠাক সাইজ মতো দাঁড় করাচ্ছে আর কি, কাকে কোথায় দাঁড় করালে ভালো লাগবে সবাইকে দেখা যাবে, এভাবেই দাঁড় করাচ্ছিল। আর দেখতেই পেলে বাচ্চাদের এই আনন্দটুকুই কিন্তু বেশি ভালো লাগে বলো। বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি, আর এত ভালো লাগছে। ভেতরে তো আমরা ভীষণ আনন্দ করেছি। আর এখানে ওদের এখন কেক কাটা হবে, মানে অদ্রিজার এখন কেক কাটা হবে। আর যার আমরা বার্থডে এসেছি তার নাম কিন্তু আদ্রিজা।
সেটাই তোমাদেরকে বলতে ভুলে গেছি। আর এই যে চলো সব রিটার্ন গিফটও চলে এসেছে। আর এই যে আমাদের আরেকটা বন্ধু, ও একটু লেট, আর আমরা দুজনে এটাই বলছিলাম এখানে যে ওর ছেলে আর আমার ছেলে দুজনে পেছনে গিয়ে জড়াজড়ি করছে আর মানে খেলা করছে আর কি, ওরা দুজনে একসাথে হলে যেটা হয়। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. তারপর তো আবারও চলে এলাম মকটেল কাউন্টারে। আর এখানে এসে আমি একটু মকটেল খাচ্ছিলাম, একদম নর্মাল, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে সেই জন্য নর্মালি নিচ্ছিলাম, আইস ছাড়া। আর আইস ছাড়া মকটেল খেতে কেমন লাগে ভাই জানি না, কিন্তু আমার বিশ্বাস করো একটুও ভালো লাগেনি, কিন্তু তারপরও আমার খেতে হলো আর কি, কারণ আমি এটা ভীষণ পছন্দ করি। অনেক তো হলো, অনেক রাতও হয়ে গেছে। এবার আমরা ওপরের দিকে যাচ্ছি, ডিনার করতে হবে, কারণ এক একজন এক এক জায়গা থেকে এসেছে একটু দূরে দূরে, তো সবাই বলছে যে চল আমরা বসে পড়ি। তাই ভাবলাম যে হ্যাঁ, আমারও শরীরটা ভালো না, সবার সঙ্গে একসাথে খেয়ে নিই। আর যারা মানে যার মেয়ের বাচ্চা আর কি, ওদের তো দেরি হবে, কারণ অনেক বাকি এখনও। তো চলো আমরা এখন খেতে বসেছি। আর খাবার তো মানে কি বলবো, দারুণ ছিল, দারুণ ছিল, খুব তৃপ্তি করে খেয়েছি। আর এখানে ছিল প্রথমে কুলচা, তারপর চানা মশলা, তারপর হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমার ভীষণ পছন্দ। আর ফিশ ফ্রাইটা এত দারুণ হয়েছিল, এত টেস্টি হয়েছিল যে কি বলবো। আর সাথে কাসন, একদম গরম গরম, দারুণ খেয়েছি আমি, মানে ভুলতেই পারছি না। আমার এখনও যে আমি ভয়েস ওভার করছি আর আমার কিন্তু মুখে সেই স্বাদটা লেগেই আছে। যাই হোক, মনে হচ্ছিল এটা খেয়ে পেট ভরলেই মনে হয় ঠিকঠাক হতো। এমনিতে আমি ফিশ খেতে পছন্দ করি না তেমন একটা, কিন্তু এই ফিশ ফ্রাইটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, আর আমি একদমই কুলচা খেতে পারি না কেন জানি, আমি এটা একদমই কোথাও কোনো জায়গা অনুষ্ঠান বাড়ি গেলে আমি এই জিনিসটা কেন জানি খেতে পারি না। পাশে তো আয়ুর বসেছে, আর আয়ুরকে আমাকে সবসময় খাইয়ে দিতে হয়। ওর বন্ধুরা সবাই হাত দিয়ে খায়, কিন্তু ও কোনোভাবেই হাত দিয়ে খাবে না। এটা আমার একটা ভীষণ প্যানিক বলতে পারো, কেন যে ও হাত দিয়ে খেতে চায় না। ও এখনও হাত দিয়ে খেতে গেলে কি যে হয় আমি বুঝতে পারি না, হাতে লেগে থাকে সেই ব্যাপারটা, ও ভীষণ মানে কি বলবো, নিতে পারে না হয়তো বা। যাই হোক, আস্তে আস্তে আমাকে ওটা শেখাতে হবে। আর আমি তো কুলচা খেতে পারলাম না, তার জন্য সাইড করে দিলাম। আর এখানে এই যে আমাদের বন্ধু শুনতে এসেছে ঠিকঠাক হয়েছে কিনা, ঠিকঠাক খাচ্ছিস কিনা, তো এসবই যা ফর্মালিটি আর কি করতে হয়। তবে বন্ধুদের কাছে কিসের ফর্মালিটি আমি সেটা বুঝি না, বন্ধুদের সাথে যদি ফর্মালিটি করব তাহলে বন্ধুত্ব কিসের। যাই হোক, তারপরে চলে এলো হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা তো ভীষণ ফেভারিট আয়ুষ সোনার। বিরিয়ানি হলেই হয়, সেটা চিকেন মাটন বা যাই হোক না কেন। আর সাথে ছিল হচ্ছে চিকেন চাপ। এটাকে কেন যে চিকেন চাপ নাম দিয়েছে জানি না, কারণ এটাকে চিকেন কষা বললেই মনে হয় সব থেকে বেটার হতো। যাই হোক, আমি আমার পছন্দর চিকেন লেগ পিসটা নিয়েছিলাম, আর আয়ুরকেও সেটাই দিয়েছিলাম। আর এখানে মাটনের দেখো পিসগুলো জাস্ট ওয়াও ছিল, এত সফট আর এত আমি যেটা পছন্দ করি সেই পিসটাই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এখানে। আর আমি তো একদম মজা করে খাচ্ছি। মাটনটা ছিল এত সফট আর এত জুসি যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি খেয়ে শেষ করতে পারছিলাম না, দেখো একের পর এক চলে এসছে। আর এখানে দিয়ে গেল চাটনি, চাটনিটাও ভীষণ দুর্দান্ত হয়েছিল। আর সব রকম ফ্রুটস দিয়ে করেছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। সাথে পাঁপড়, আর ছিল হচ্ছে সানার রসগোল্লা, তার সাথে ছিল সন্দেশটা তো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি 2 পিস নিয়েছি। আর রসগোল্লাটা একদম পছন্দ করি না, তার জন্য এখনও কিন্তু শেষ হয়নি। এরপরও ছিল আইসক্রিম, আর তার সাথে ছিল কি পাস। এই জিনিসটা আমি একদমই খাই না বলে আমার এই জিনিসটা সম্পর্কে কোনো ধারণাই নেই। চলো আজকের বার্থডে ব্লগ লাগলো অবশ্যই